নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি চিকেন কষা রান্না করব। বৌমা রান্না করেছে বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা। এই কষাটা কিভাবে আমি কষাই সেটা একটু আপনারা দেখুন। চিকেনটা আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, এটা সম্পূর্ণ মায়ের স্টাইল। এইভাবে কাউকে কখনো দেখিনি, কিন্তু এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, এটা সত্যিই অতুলনীয় লাগে। দেখুন কিভাবে রান্না করে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি ফোড়নে 3টে এলাচ আর দিচ্ছি 3টে দারচিনি, দিচ্ছি কটা সাদা জিরে, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি দিচ্ছি অল্প একটু নুন, দিচ্ছি অল্প একটু হলুদ। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট। মশলা বাটি দেওয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি একটু ধনে জিরে বাটা। দিচ্ছি স্বাদ মতো। আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আমি পরে আবার একটু দেব। অল্প একটু দিলাম। আমি দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি আর একটু জল দিচ্ছি। আমি এইভাবে জল দিয়ে 2-3 বার করে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি 1 চামচ, এই চামচেরই 1 চামচ দই ফেটিয়ে রেখেছিলাম। এখন আমি সেই দইটা দিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি অল্প একটু চিনি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি 5 মিনিটের জন্য একটুখানি ঢাকা দিয়ে রাখছি, আঁচটা কম করে দিয়ে। আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি আর একটু সর্ষের তেল দিচ্ছি। আমার কষানোটা হয়ে গেছে। আমি এই চিকেনটা সিদ্ধ করে যে জলটা ছিল সেই জলটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন যে রংটা কি সুন্দর এসছে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। আমি দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো।
আমার এটা হয়ে গেছে, আমি এক্ষুনি নামিয়ে নেব। এই কষাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও খেয়ে দেখবেন রান্না করে, খুব ভালো লাগে, ভালো লাগবে আশা করি। ভালো লাগলে আমাকে একটু জানাবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম।